বীরভূমের পুণ্যভূমি তারাপীঠ শুধুমাত্র মা তারার মন্দিরের জন্যই নয়, বিভিন্ন আধ্যাত্মিক ও তান্ত্রিক সাধন ক্ষেত্রের জন্য সুপরিচিত। সেসব গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের মধ্যে অন্যতম হল তারাপীঠের ঐতিহ্যবাহী ছিন্নমস্তা মন্দির। প্রায় 4 দশক ধরে এই মন্দির ভক্তদের বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিক সাধনার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। মন্দিরকে ঘিরে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী ও গভীর আধ্যাত্মিক ইতিহাস, যা আজও বহু মানুষকে আকৃষ্ট করে। মন্দিরের বর্তমান ভারপ্রাপ্ত সেবায়িত সঞ্চিতা ভট্টাচার্য জানান, এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট সাধক বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে তিনি তারাপীঠ মহাশ্মশানে কঠোর তন্ত্র সাধনায় নিমগ্ন ছিলেন। এর আগে তিনি কামাখ্যাতেও বহু বছর সাধনা করেছেন। সাধনার এক পর্যায়ে তিনি এক ছোট্ট কন্যা রূপে মা তারার দর্শন লাভ করেন। সেই সময় তিনি মায়ের কাছে একটি কালী মন্দির প্রতিষ্ঠার ইচ্ছে প্রকাশ করলে মা তাকে ছিন্নমস্তা রূপে প্রতিষ্ঠিত হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দেবী বগলা ও দেবী কালীর অবস্থানের কথাও জানিয়ে দেন। মায়ের এই নির্দেশ অনুসরণ করে 1990 সালে প্রতিষ্ঠিত হয় এই ছিন্নমস্তা মন্দির। মন্দিরের অন্যতম বিশেষ আকর্ষণ হলো এর পঞ্চমুণ্ডী আসন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই ডান দিকে মাটির নিচে অবস্থিত এই পবিত্র আসন, যা তন্ত্র সাধনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এখানে নিয়মিতভাবে হোম, যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। মন্দির কর্তৃপক্ষের দাবি, এই স্থানের আধ্যাত্মিক শক্তি ও পরিবেশ ভক্তদের মনে বিশেষ শান্তি এনে দেয়। সেবায়িত সঞ্চিতা ভট্টাচার্য আরও জানান, প্রতিদিনই বহু মানুষ নানান সমস্যা সমাধানের আশায় এই মন্দিরে আসেন। কেউ মানসিক শান্তির জন্য, কেউ রোগ মুক্তির কামনায়, আবার কেউ পারিবারিক বা ব্যক্তিগত সংকট থেকে মুক্তির আশায় দেবীর চরণে প্রার্থনা করেন। ভক্তদের বিশ্বাস, মা ছিন্নমস্তার কৃপায় বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই কারণেই বছরভর ভক্তদের ভিড় লেগেই থাকে মন্দিরে। তারাপীঠে আগত দর্শনার্থীদের জন্য মন্দিরে পৌঁছানোর পথ অত্যন্ত সহজ। তারাপীঠের চারমাথা মোড় থেকে সোজা রাস্তা ধরে এগিয়ে তারাপীঠ থানা পার হয়ে কিছুটা দূরে বাঁদিকে একটা জলের ট্যাঙ্ক দেখা যায়। সেই জলের ট্যাঙ্কের পাশে অবস্থিত এই ছিন্নমস্তা মন্দির। আধ্যাত্মিক পরিবেশ, তান্ত্রিক সাধনার ঐতিহ্য এবং ভক্তদের অগাধ বিশ্বাসকে কেন্দ্র করে আজও তারাপীঠের এই মন্দির বিশেষ গুরুত্ব বহন করে চলেছে। বীরভূমের তারাপীঠ থেকে অঙ্কন লেটের রিপোর্ট, 24 বাংলা। এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে একটু বলুন। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে প্রায় 40 বছর আগে। মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তিনি সাধক বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য। তিনি দীর্ঘ বছর তারাপীঠ শ্মশানে সাধনা করেছেন। তার আগেও কামাখ্যাতেও সাধনা করেছেন। তারাপীঠ শ্মশানে সাধনা চলাকালীন তিনি মায়ের দর্শন পান। একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপে মা তার কাছে আসে এবং তিনি মাকে বলেছিলেন যে তিনি কালী মন্দির করতে চান। কিন্তু মা ছোট্ট মেয়েটি তাকে দেখা দিয়ে বলে যে আমি ছিন্নমস্তা রূপে তোর কাছে প্রতিষ্ঠিত থাকবো। এবং ছিন্নমস্তা, মাঝে ছিন্নমস্তা এবং একদিকে বগলা, একদিকে কালী। ঠিক মায়ের এই নির্দেশ মতোই এই মন্দির এইভাবে হয়েছে। মন্দিরের প্রচুর অলৌকিক মাহাত্ম্য রয়েছে। আমরা এখানে বিভিন্ন মানুষজনকে আসতে দেখি। এমনকি ক্যান্সার পেশেন্ট, যেটা ভেলোরের ডাক্তাররা বলে দিয়েছে সেই পেশেন্ট বাঁচবে না, সেই পেশেন্ট এখানে মায়ের কাছে মানত করে গেছে, সেই পেশেন্ট এখনও সুস্থভাবে বেঁচে রয়েছে। এরকম বিভিন্ন মাহাত্ম্যর মানে আমরা প্রত্যক্ষদর্শী। এই মন্দির কবে প্রতিষ্ঠিত? 1990। আপনি এই মন্দিরের কে? বর্তমানে আমি এই মন্দিরের চার্জে রয়েছি। সাধক বঙ্কিম ভট্টাচার্য আমাকেই মন্দির চার্জে দিয়ে গেছে। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এই মন্দিরে পঞ্চমুণ্ডী আসন রয়েছে। মাটির তলায় 5টি মাথা রয়েছে, সেই জন্য এটা পঞ্চমুণ্ডী আসন। এই পঞ্চমুণ্ডী আসনে বিভিন্ন যাগযজ্ঞ, হোম হয়ে থাকে এবং তন্ত্র সাধনা হয়ে থাকে। এবং এই পঞ্চমুণ্ডীতে আমরা তন্ত্র সাধনা তো করেই থাকি এবং তার সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় আসে, যে সমস্যাগুলোর সমাধান হয়। এবং অবশ্যই শুধুমাত্র সমস্যার সমাধানটা সেটা প্রফেশনাল নয় যে মানুষ হোমযজ্ঞ করবে, টাকা পয়সা দেবে, এই রকম প্রফেশনাল নয়। মানুষদের তাদের সঠিক পথের সন্ধানও দেওয়া হয়, যে তারা হয়তো প্রত্যেকেই আমরা কর্মফল ভোগ করি, যে কোন কর্মের ফলে তারা আজকে সেই সমস্যা পাচ্ছে, সেই সমস্যা সেটা মা ঠিক তাদের বুঝিয়ে দেয় যে তারা কোন ভুল কর্মের ফলে আজকে এই ফল ভোগ করছে, তাদের সেই সঠিক পথের সন্ধানও দেওয়া হয়। এটা একদম মায়ের মেন গেটের সামনেই, ঢুকেই প্রবেশ করেই ডান দিকে পঞ্চমুণ্ডীর আসন। তারা, হ্যাঁ অবশ্যই, এটা তো তারাপীঠের মধ্যে। যারা বাইরে থেকে দর্শনার্থী আসবে তারা কিভাবে এখানে আসবে যদি একটু বলেন?
দর্শনার্থী আসতে গেলে প্রথমে চারমাথার মোড়, যেখানে তারামার মন্দির রয়েছে, সেখান থেকে একদম সোজা আসতে হবে। সোজা এসে তারাপীঠ থানা, ডান দিকে তারাপীঠ থানা পড়বে। থানা পেরিয়ে আরও বেশ কিছুটা এসে বাঁদিকে একটা জলের ট্যাঙ্কের কাছে ছিন্নমস্তা মন্দির বললেই হবে। কি নাম আপনার? আমার নাম সঞ্চিতা ভট্টাচার্য।